হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের Z44N এই মসফেট দিয়ে একটা ছোট্ট অ্যাম্পলিফায়ার আমি আপনাদের বানিয়ে দেখাবো। খুবই কম কম্পোনেন্ট দিয়ে, মাত্র 3টে কম্পোনেন্ট আপনাদের লাগবে। এই 3টে কম্পোনেন্ট হলে আপনাদের হয়ে যাবে। আর আমি এর সার্কিট ডায়াগ্রামও দেখিয়ে দেবো যে কিভাবে এটা কানেকশান করতে হয়। এই কয়েকটা কম্পোনেন্ট দিয়ে কিন্তু আপনার ছোট্ট একটা অ্যাম্পলিফায়ার তৈরি হয়ে যাবে। আর এই অ্যাম্পলিফায়ারটা আপনারা 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন। ম্যাক্সিমাম আপনারা এটাকে 6 ভোল্ট ইউজ করতে পারবেন, তার থেকে বেশি ভোল্টেজ ইউজ না করাই ভালো। আমি বোর্ডের সার্কিটটা কমপ্লিট করে ফেলেছি পার্টস কম্পোনেন্টগুলো বসিয়ে। এবার পেছনে দেখুন, এখানে কানেকশানও হয়ে গেছে। এবার কোন কানেকশান কোথায় গেছে আমি আপনাদের বলে দিই। এটা হচ্ছে 120 কে একটা রেজিস্ট্যান্স গেট আর ড্রেনের ভেতরে, মানে এই মসফেটে গেট আর ড্রেনের ভেতরে কানেক্ট করা আছে দুটো পিনে। আর গেট যে আছে, এই গেট থেকে 100 MFDর 36 ভোল্ট বা 50 ভোল্টও দিতে পারেন। 50 ভোল্টের একটা ক্যাপাসিটার হয়ে অডিওটা ইনপুট হচ্ছে। আর সোর্সের নেগেটিভ ভোল্টেজ কানেক্ট থাকবে। নেগেটিভ 3.6 বা 3.7 ভোল্টে ব্যাটারি কানেক্ট করব। আপনারা 6 ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারেন। আর পজিটিভ যে কানেকশানটা, সেটা স্পিকার ভায়া হয়ে এর ড্রেনে কানেক্ট হবে। এটাতে আমরা অডিও ইনপুট দেব। স্পিকারের জন্য মাঝখান থেকে ড্রেন থেকে একটা কানেক্ট করে দিচ্ছি। আমার সার্কিট পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা টেস্ট করব এটাকে। এই কানেকশানটা দেখবেন, এটা একটু দেখার বিষয় আছে যে ব্যাটারির যে নেগেটিভ যে তারটা, সেই নেগেটিভ তারটা আমি নেগেটিভের সাথে কানেক্ট করে দিচ্ছি। হয়ে গেল। এবার এটার যে পজিটিভ তার আছে, এই যে পজিটিভ তার, ব্যাটারির পজিটিভ তার আর এটার পজিটিভ তার, এখানে আমি একটা স্পিকার কানেক্ট করব। এই স্পিকারে যে দুটো তার থাকবে, একটা তার এখানে যাবে, একটা তার এই মসফেটে চলে যাবে, মসফেটের তারটাতে। আর একটা পজিটিভ যে আছে, সেটা হচ্ছে এই ব্যাটারির পজিটিভ কানেকশনটা হবে। আমি সার্কিট ডায়াগ্রাম আমি দেখিয়ে দেব। ব্যাটারি প্লাস মাইনাসটা দেখে আমি লাগিয়ে দিচ্ছি। এবার এটা আমি অডিও প্লেয়ার দেখুন, ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে। আর এটা আপনারা ছোটোখাটো একটা স্পিকার চালানোর জন্য ইউজ করতে পারেন। এই 2 ইঞ্চ বা 1.5 ইঞ্চ স্পিকারের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু বড় স্পিকার চালাতে গেলে আপনাকে সেরকম বড় অ্যাম্পলিফায়ার আপনাদের বানাতে হবে। তবে এটা ছোটোখাটো একটা বাড়িতে ধরুন মোবাইল থেকে চালাতে চাইছেন বা কিছু, মোবাইলের সাউন্ড তো অত শোনা যায় না, তো সেক্ষেত্রে আপনারা 2 ইঞ্চ বা 1.5 ইঞ্চ স্পিকার দিয়ে এইভাবে একটা প্রজেক্ট বানিয়ে নিতে পারেন। 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে আপনারা চলবে। আর সেক্ষেত্রে ব্যাটারি চার্জের জন্য আপনারা চার্জিং মডিউলও কানেক্ট করতে পারেন। এরকম চার্জিং মডিউল, এটা কিভাবে কানেক্ট করতে হয় আমার পুরনো ভিডিওতে আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে কিভাবে এটা কানেক্ট করে এটাকে চার্জ দেব। এখানে চার্জিং পোর্ট আছে। আপনাদের অল্প সময় দেখা বলে আমি এখানে হিটসিং ইউজ করিনি। আমরা কিন্তু এটাকে অবশ্যই হিটসিং এটাতে দেবো, কারণ মসফেটটা ধীরে ধীরে যখন অনেকক্ষণ চলবে তখন এটা গরম হতে থাকবে। চলুন এর কিভাবে সার্কিট ডায়াগ্রাম হয় সেটা আপনাদের দেখিয়ে দিই।
আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের নতুনত্ব এরকম ভিডিও আমি আনতে থাকবো। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।